আপনি একজন চাকুরিজীবী, চাকুরি প্রার্থী অথবা একজন স্টুডেন্ট হন, বাস্তব জীবনে আপনার পাওয়ার পয়েন্ট লাগবে না এই কথাটা বলাই আসলে মুশকিল। বর্তমান সময়ে আপনার পাওয়ার পয়েন্ট অবশ্যই জানতে হবে, কেননা আপনি যদি একজন চাকুরিজীবী হন, আপনার বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হয় বা আপনার অফিসের বিভিন্ন সভা, সেমিনার, মাসিক স্টাফ সভায় যখন আপনি কোনো জিনিস প্রেজেন্টেশন দিতে যান, তখন কিন্তু অবশ্যই আপনাকে পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হবে। দেখেন এখানে আমার একটি প্রেজেন্টেশন আছে বিভিন্ন জিনিস নিয়ে, মিটিংয়ের, অথবা এটা একটা স্টুডেন্টের প্রেজেন্টেশন তার ভার্সিটির প্রজেক্ট সম্পর্কিত। এরকম সে হয়তো একটা ভার্সিটির টিচারদের সামনে তার প্রেজেন্টেশন সে দিবে, সেক্ষেত্রে সে পাওয়ার পয়েন্ট ইউজ করে। অথবা আপনি যদি চাকরি প্রার্থী হন, তাহলে তো আগে ভাগেই আপনাকে পাওয়ার পয়েন্ট শিখতে হবে, কারণ আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে যে আপনি আসলে পাওয়ার পয়েন্ট পারেন কিনা। আমি কিছুদিন পূর্বে একটি ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড শিখুন এরকম একটি ভিডিও তৈরি করার পরে সেখানে অনেক কমেন্ট আসতে থাকে যে পাওয়ার পয়েন্ট এক্সেল নিয়ে ভিডিও বানানোর জন্য। তো সেই ধাপেই আমরা আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফুল টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই জিনিসগুলো নিয়ে পরিচিত হবে, ওই যে বিভিন্ন ট্যাবগুলো আছে এগুলো নিয়ে পরিচিত হব। একইভাবে দেখেন এখানে আমার একটি প্রেজেন্টেশন আছে, আমি যদি প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাই, এরকম একটি প্রেজেন্টেশন আমরা ফাইনালি আসলে কিভাবে তৈরি করব আমাদের অফিসের জন্য বা স্টুডেন্টের জন্য। জাস্ট একটা প্রেজেন্টেশন তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। তো ভিডিওটা যদি আপনি ধৈর্য ধরে দেখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো কিন্তু শিখে যেতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে প্রেজেন্টেশনটা আমরা শেষ করি। দেখেন অনেকগুলো স্লাইডই আসে এখানে। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। এই দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিডিওটি অলরেডি 13,000 মানুষ দেখে ফেলেছে, এবং আরও বিভিন্ন রকম টিউটোরিয়াল আছে এক্সেল সম্পর্কিত, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এবং বিভিন্ন বিষয়ের, এগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য আপনি যেটা করতে পারেন, যেমন আমার উইন্ডোজ 10 ইউজ করছি, আমার কম্পিউটারে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু একটা প্যাকেজের সাথে থাকে, তাই না? তো আপনাদের কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকার কথা। যদি আপনি এরকম উইন্ডোজ 10 ব্যবহার করেন, এখানে সার্চ দেওয়ার একটা অপশান পাবেন, এখানে আপনি পাওয়ার পয়েন্ট লিখলে দেখেন এখানে যে পাওয়ার পয়েন্টটা চলে আসছে, এটার উপরেও ক্লিক করতে পারেন। অথবা আমরা সচরাচর সবাই যেটা করি সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করি, করার পরে নিউয়ে যাই, যাওয়ার পরে এখান থেকে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটার উপরে ক্লিক করলাম, করলে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে এটার উপর ডাবল ক্লিক করলেও কিন্তু একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাদের সামনে ওপেন হয়। দেখেন এই যে ওপেন হলো। অথবা আমি যদি এখান থেকেও করি, দেখেন এখানে যদি আমরা পাওয়ার পয়েন্ট লিখি, এই যে লিখলাম, এটার উপরে ক্লিক করছি, এটার উপর ক্লিক করলে দেখেন এখানে আবার অনেকগুলো অপশান আসছে। আপনি এখান থেকে চাইলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে পারেন, বা বিভিন্ন রকম এখানে টেমপ্লেট ডিজাইন করা আছে, অনেকে বিভিন্ন রকম টেমপ্লেটগুলো এখান থেকে নেয়, চাইলে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়েও কাজ করতে পারেন। তো আমরা একদম ব্ল্যাঙ্ক নিয়ে নিজেই তৈরি করব। টেমপ্লেটগুলো আবার এডিট করা, কাজ করা অনেক সময় ঝামেলায় পড়তে হয়, তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনও নিতে পারি, একই অপশান। তো আমরা এখান থেকে কেটে দিলাম, যেহেতু আমি একটা করে ফেলেছিলাম ডেস্কটপে, এটা নিয়ে আমরা কাজ করি। তো দেখেন এরকম একটি প্রেজেন্টেশন আসলে ওপেন হলো। তো এখানে বলতেছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, আপনি এটার উপরে ক্লিক করলে একটা স্লাইড ওপেন হবে। আমি যেমন আমার এই যে প্রেজেন্টেশনে, তো দেখেন আমার যে প্রেজেন্টেশনটা ছিল এগুলো প্রত্যেকটা একটা কিন্তু আলাদা আলাদা স্লাইড, তাই না? এগুলাকে আমি আপনাদেরকে বড় করে দেখিয়েছি। এখানে সেটাই বলছে যে আপনি ক্লিক করুন ফার্স্ট স্লাইড অ্যাড করার জন্য, অথবা আপনি এই যে নিউ স্লাইড হোমের আন্ডারে এখান থেকেও করতে পারেন। তো আমি ব্ল্যাঙ্ক স্লাইডের উপর ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক স্লাইড এখান থেকে ওপেন হলো। এখন দেখেন এখানে একটা অপশান আছে স্টার্ট ফ্রম বিগিনিং, এটা হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা দেখার জন্য। আবার এখানটাতেও আছে, হ্যাঁ, এটার উপর যদি ক্লিক করি দেখেন এটা পুরো মনিটর জুড়ে আসতেছে। আগের কিছু স্কোয়ার মনিটর ছিল, অথবা অনেকে যারা প্রজেক্টরে দেখাতে চান, অনেক ক্ষেত্রে তারা এই যে ডিজাইন থেকে স্লাইড সাইজ থেকে স্ট্যান্ডার্ড করে। আমি ইনশিওর ফিটের উপর দিলাম, তাহলে দেখেন এরকম সাইজেরও প্রেজেন্টেশন অনেকে করে, কিন্তু এখন ম্যাক্সিমামই সবাই যেটা করে এই যে ওয়াইড স্ক্রিন প্রেজেন্টেশনই করে থাকে, কারণ অধিকাংশ জিনিসই এখন এই স্ক্রিনে দেখায়। তো আমি একটা ছবি ইনসার্ট করে আপনাদের সাথে শুরু করি। হ্যাঁ, এখানে দেখেন ফাইল মেনুর আন্ডারে অনেকগুলো অপশন আছে। ওপেন, আপনার এক্সিস্টিং যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, এই প্রেজেন্টেশনটা সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এগুলো আমরা পরে দেখব। তো আমি একটা ছবি ইনসার্ট করি, আমরা ইনসার্টে যাই, পিকচারে যাই, দেখেন দিস ডিভাইস
ডাউনলোড ফোল্ডারে একটা ছবি আছে, এটা আমি একটু ইনসার্ট করি। দেখেন এটা ইনসার্ট করার কারণ হচ্ছে এটা একটা ছবি, এখানে আসলে কোনটা কী জিনিস এই জিনিসগুলো হয়তো আপনাদেরকে একটু মনে রাখতে কষ্ট হবে। তো আমি এই ছবিটা আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিব, এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে এই যে এখানে ফাইল ট্যাব আছে, আর এইগুলা আসলে এক একটা ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র, ডিজাইন, ট্রানজিশনস, অ্যানিমেশনস, স্লাইড শো, হ্যাঁ। আর এটা হচ্ছে টাইটেল, যেখানে এই যে টাইটেলটা লেখা আছে এটার নাম কি প্রেজেন্টেশনটার। এরপরে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে এই পাশে যে স্লাইড ট্যাব, এখানে আমার স্লাইডগুলো দেখাবে, ঠিক আছে। এখানে যদি অনেকগুলো স্লাইড থাকে, দেখেন যে স্লাইড 1 অফ 1, আপনার যদি আরও একটা থাকে রাইট বাটন ক্লিক করলাম, এই যে নিউ স্লাইড নিলাম, দেখেন এই যে তখন স্লাইডে দেখেন 2 অফ 2 দেখাচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে আমার এই যে জিনিসগুলো দেখাচ্ছে সেই জিনিসগুলো দেখেন, এখান থেকে আপনি এই যে প্রেজেন্টেশন এখান থেকে শো করবেন, আর এখান থেকে দেখেন আপনি এই যে জুম ইন জুম আউট করতে পারবেন, দেখেন, ঠিক আছে। আমি 100%-এ দিলাম। আর এটা তো স্ক্রল বার, আপনারা সবাই জানেন উপরে নিচে যাওয়ার জন্য স্ক্রল বার ইউজ করে। তো এই ছবিটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট একবার একটু চোখ বুলিয়ে নিলেই আসলে হবে। তো আমি এই ছবিটা ডিলিট করে দিলাম এখান থেকে। তো এই ট্যাবগুলোর একবার একটু আপনাদের সাথে ডেসক্রিপশান দিয়ে দেখেন ফাইলের আন্ডারে কি আছে, হোম, নিউ, ওপেন। আমি ওপেনের মাধ্যমে এক্সিস্টিং কোনো প্রেজেন্টেশনকে ওপেন করতে পারবো, এটাকে সেভ করতে পারবো, আর প্রিন্টের মাধ্যমে তো বুঝতেই পারছেন এটাকে প্রিন্ট দিতে পারবো স্লাইডটাকে। আর হোমের আন্ডারে আসলে আমাদের ইম্পর্টেন্ট এখানে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আপনারা ওয়ার্ডে পাবেন, অনেক কিছু ডিজাইন করা। আমরা একটা স্লাইড যখন তৈরি করব তখন এই জিনিসগুলো দেখবেন কাজে যদি আমি দেখাই তাহলে আপনাদের আরও বেশি মনে থাকবে। এরপরে আছে ইনসার্ট। ইনসার্ট বলতে বাইরের কোনো কিছু ইনসার্ট বা কোনো কিছু, যেমন টেবিল ইনসার্ট করতে পারেন, পিকচার, হ্যাঁ, শেপ, এগুলো আমরা ইনসার্ট করে করে দেখব। এরপরে ড্র, এগুলো আসলে খুব একটা প্রয়োজন হয় না, কেউ এগুলা দিয়ে আসলে এখানে ড্রয়িং করে না। এরপরে ডিজাইন, তো দেখেন ডিজাইন থেকে পাওয়ার পয়েন্টের কিছু এই যে থিম আছে, আপনি যে কোনো একটা থিম চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। এইগুলো আসলে সচরাচর তেমন কেউ নেয় না, যেমন দেখেন এই থিমটা আমি ইউজ করছি আমার এইটার ভিতরে, হ্যাঁ, এই যে দেখেন। এরপরে ট্রানজিশন জিনিসটা হচ্ছে আমার স্লাইডগুলো আসলে কিভাবে প্রদর্শিত হবে, ধরেন কোনোটা ডান থেকে কোনোটা বাম থেকে, এই যে সুন্দর করে আমারগুলো আসছিল না বিভিন্ন স্লাইড, যেমন আমি দেখেন এই স্লাইডটা যখন ওপেন করছি, দেখেন এই স্লাইডটা পর্দার মতন একটা খুলে গেল, এই জিনিসটাই হচ্ছে ট্রানজিশন। এরপরে আছে অ্যানিমেশন হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস, যেমন আমার এই স্লাইডটা যদি দেখি, এই স্লাইডটা আমি ওপেন করলাম, দেখেন যখন আমি একটা বাটনে ক্লিক করলাম, দেখেন এইটা যে আসলো একভাবে, এইটা আর একভাবে, এইগুলো আসলে অ্যানিমেশন। তো এইগুলা কিভাবে দিতে হয় আমরা দেখব। স্লাইড শো, এই যে আমরা স্লাইড শো যেভাবে বড় করছি, এর উপর ক্লিক করলে এটা বড় হয়ে আসলে আসবে। রেকর্ড, আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন, এগুলা আসলে খুব একটা প্রয়োজন হয় না। ভিউয়ের ভিতরে আসলে তেমন কোনো কিছু প্রয়োজন হয় না, বিভিন্ন মুডে আপনি পড়তে পারেন, অথবা আপনি রুলার অ্যাড করতে পারেন এখানে, হ্যাঁ, আপনার বোঝার সুবিধার জন্য রুলারে যে কোথা থেকে লেখা হবে এই জিনিসগুলো, যদিও এইগুলো ওয়ার্ডে বেশি প্রয়োজন হয়, এখানে অতটা প্রয়োজন হবে না। তো আমরা এখন একটি স্লাইড তৈরি করা শুরু করি। তো স্লাইড তৈরি করা শুরু করলে কি হবে, আপনার প্রত্যেকটা জিনিসের কাজ এখন শেখা হয়ে যাবে। তো একদম বিগিনিং থেকে আমরা চলে যাই হোমে। যাওয়ার পরে আমি নিজস্ব একটি টেমপ্লেট ডিজাইন করতে পারি, অথবা আমি বলেছিলাম যে ডিজাইন থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি। ধরুন এটার উপর ক্লিক করলে সবগুলা দেখেন এরকম হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই শুধু প্রথমটা এই ডিজাইন হবে। তাহলে এখানে প্রথম পেজে থেকে রাইট বাটন এটার উপরে ক্লিক করে দেখেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডের উপর ক্লিক করলে শুধু এই স্লাইডটা এইটা হবে, পরেরগুলা অন্যরকম থাকবে। আর যদি আপনি প্রত্যেকটার উপরে আসলে অ্যাপ্লাই টু অল স্লাইড দেন, তাহলে দেখেন প্রত্যেকটা যতগুলো আপনি স্লাইড তৈরি করেছেন বা করবেন সবগুলাতেই আসলে এই কালারটা চলে আসবে। তো এই কালার নিয়ে আসলে আপনার পছন্দ অনুযায়ী নাও হতে পারে, আপনারা করলে করতে পারেন। আমি সচরাচর এখান থেকে আসলে কোনো থিম না নিয়ে নিজেই আসলে ডিফল্ট ডিজাইন করে নেই। তো আমি কন্ট্রোল-Z চেপেও আগের অবস্থানে চলে যেতে পারি। তো আমি প্রথমেই হোমে গেলাম, যাওয়ার পরে আমি নিজেই ধরুন একটি ডিজাইন করে নিব। তার জন্য আমরা প্রথমে এই স্লাইডে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আমরা প্রথমেই যাই হচ্ছে ডিজাইনে, যাওয়ার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে আছে ফিল, সলিড ফিল, গ্রাডিয়েন্ট ফিল, পিকচার ফিল, প্যাটার্ন ফিল। তো সলিড ফিল হচ্ছে দেখেন এখান থেকে যে কোনো একটা কালার নিলে এই যে ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে গেল। ধরেন আমি এই কালারটা নিতে চাই, অথবা হালকা কালার। গ্রাডিয়েন্ট ফিল কি, আপনি বিভিন্ন রকম কালার ব্যবহার করতে পারবেন। দেখেন এই যে গ্রাডিয়েন্ট একটা কালার, দেখেন এই যে এইগুলা আপনি নিজের মতো ডিজাইন করতে পারেন। স্লাইড আসলে অনেক বেশি মানুষ গর্জিয়াস করে না, অফিসিয়াল স্লাইডগুলা সবাই ম্যাক্সিমাম সলিড ফিল ইউজ করে। পিকচার আর টেক্সচার ফিল, আপনি এখান থেকে বিভিন্ন রকম দেখেন এখান থেকে পিকচার অপশান মতো আছে, হ্যাঁ, অথবা আপনি ইনসার্টে গিয়ে ফ্রম ফাইলে গিয়ে
যে কোনো একটা ছবি দিয়ে আপনি হয়তো ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন। ধরুন এইটা দিয়ে আপনি বানাবেন, ইনসার্টের উপর ক্লিক করলে এইটাই আপনার দেখেন স্লাইডের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, তাই না, এই স্লাইডটা। তো এইভাবে অনেকে করে থাকে। তো আমি সলিড ফিলে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে এই কালারটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই কালারটা দিলাম। এই স্লাইডটার উপর রাইট বাটন ক্লিক করে এইটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমার দেখেন এখানে এটা একটা স্লাইড। কালারটা হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, এটার সাথে আমি কালারটা একটু ভিন্ন রকম দিয়ে নিই, তাহলে আপনাদেরকে বোঝানো একটু সহজ হবে আমার জন্য। তো আমি আসলে এই কালারটা দিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে দেখেন এই কালারটা দিয়ে নিলাম। এখন আমরা এখানে হয়তো অন্য একটা কালার দেই। আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি শেপে যাই, যাওয়ার পরে এখান থেকে দেখেন যে রেক্টেঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে এই পর্যন্ত ড্র করে নিই। নেওয়ার পরে এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিই। এই আউটলাইনটা ওঠানোর জন্য শেপ ফিল থেকে একটা ফিল দিয়ে নেই, ধরেন অন্য একটা কালার, এই কালারটা দিলাম। এটা একটু জাস্ট একটা স্টাইল করার জন্য। অথবা এরপরে আপনি হয়তো ইনসার্টে গেলেন, যার পরে আরও একটা শেপ নিলেন। নেওয়ার পরে আপনি যেটা করতে পারেন, এই রেক্টেঙ্গেল শেপ নিলেন, নেওয়ার পরে এখান থেকে এই শেপটা এভাবে ড্র করলেন, এটা একটু ঘুরিয়ে দিলেন, এটা এরকম রাখলেন। এখন এটার উপরেও ক্লিক করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলেন। এটার উপর রাইট বাটন ক্লিক করে এইটা আমরা দিয়ে দিই সেন্ড টু ব্যাক। এই শেপটার পিছনে এটা চলে যাবে, ঠিক আছে, এইভাবে রাখলাম আমি। এইটারও একটা কালার দেয়, দেখেন শেপ ফিল থেকে ধরুন আমি এই কালার দিলাম। এটা হয়তো আপনার মনে হচ্ছে যে দেখতে খারাপ লাগতেছে, কিন্তু যখন আপনি বড় করবেন দেখেন এটা কিন্তু এখন সুন্দর লাগবে, ঠিক আছে, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন। আবার যদি আপনার মনে হয় যে এই শেপটা এরকম লম্বা আছে, এই অবস্থায় আমি ভালো লাগতেছে না, আমি একটু কেটে যদি নিতে পারতাম, তাহলে আপনি আবার ইনসার্টে যাবেন, আর একটা শেপ নেবেন, এই রেক্টেঙ্গেল শেপ দেখেন এই বরাবর এখান থেকে ড্র করবেন এইভাবে। হ্যাঁ, এটা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিবেন। এখন আপনি যেটা করবেন, এই ব্যাকগ্রাউন্ড শেপটা আগে সিলেক্ট করবেন, পরে উপরেরটা সিলেক্ট করবেন, কন্ট্রোল বাটন প্রেস করে শেপ ফরম্যাটে যাবেন, মার্জ শেপে গিয়ে এখান থেকে সাবস্ট্রাক্ট দিবেন, দেখেন এই যে কেটে গেছে। এখন এটা বড় করলেও কিন্তু সেই সুন্দরই লাগছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়ে গেল। এখন আমরা লিখবো এই স্লাইডটার মতোই, দেখেন এই যে এখানে যেভাবে আমরা শুরু করছিলাম, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, এটার উপর ক্লিক করলাম। এখন আমি এখানে ইনসার্টে যাই, যাওয়ার পরে দেখেন শেপে গেলাম, যাওয়ার পরে একটা টেক্সট বক্স নিব লেখার জন্য, এই যে এখান থেকে টেক্সট বক্স নিলাম। আবার এখানে দেখেন বিভিন্ন রকম ডিফল্ট কিছু স্লাইড আছে, খেয়াল করেন। আমি যদি এই যে নিউ স্লাইডে গিয়ে এইভাবে টাইটেল অনলি নেই, তাহলে দেখেন এই যে এখানে অটো টেক্সট বক্স চলে আসে, কিন্তু ডিফল্ট আসলে সবাই নেয় না, ম্যাক্সিমামই সবাই নিজের মতো করে নেয়। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আমি আবার একটু টেক্সট বক্সটা আনি, শেপে গিয়ে টেক্সট বক্স আমি এই যে ড্র করে নিলাম। এখন আমি লিখে নেই ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন লিখলাম। এখন এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করি, ধরুন আমি দিচ্ছি একটা ফন্ট এজেন্সি FB, এই ফন্টটা দিলাম। দেওয়ার পরে ফন্টটা এখান থেকে সাইজটা বড় করে নেই, এই যে এখান থেকে বোল্ড করে নেই, এখান থেকে সেন্টার করে নেই, যেগুলো আপনারা ওয়ার্ডে অনেকেই হয়তো পারার কথা। এটা করলাম, করার পরে এটার উপরে ক্লিক করি, এই শেপটার উপরে যাওয়ার পরে দেখেন শেপ ফরম্যাটে যাই। এরপরে দেখেন এই যে এখানে এই শেপ স্টাইলে বিভিন্ন রকম স্টাইল আছে, আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে পারেন। অথবা আমি এখান থেকে শেপ আউটলাইন থেকে ধরুন এই যে এইভাবে একটা আউটলাইন দিচ্ছি, দেওয়ার পরে শেপ আউটলাইন থেকে এই হোয়াইটটা একটু বাড়িয়ে দিচ্ছি এই যে আউটলাইনের, ঠিক আছে। এরপরে এখানে কিছু ইফেক্ট আছে, শেপ ইফেক্ট থেকে আমি যদি প্রিসেট থেকে এরকম বিভিন্ন রকম দেখেন এখান থেকে প্রিসেট চেঞ্জ করতে পারি, শ্যাডো থেকে বিভিন্ন রকমের যে শ্যাডো দিতে পারি, দেখেন এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি এই শ্যাডোটা দিলাম, ধরেন এটা বেশ সুন্দর লাগতেছে। এরপরে এই টেক্সটগুলো সিলেক্ট করে আমি এখান থেকে আমার টেক্সটেরও বিভিন্ন দেখেন স্টাইল আছে, যে টেক্সট ইফেক্ট থেকেও আমরা এই যে শ্যাডো দিতে পারি, ঠিক আছে, গ্লো দিতে পারি, দেখেন বিভিন্ন রকম গ্লো আছে। যত আপনি আসলে এটা সময় দিবেন তত আপনার ভালো হবে। তো এটার উপরে ক্লিক করে এটা দিলাম। আমি আবার হোমে গিয়ে টেক্সটের কালারটা চেঞ্জ করে হয়তো এই কালারটা দিয়ে নিলাম। তো এখন দেখেন তো আমরা বড় করলে কেমন দেখায়, বেশ সুন্দরই কিন্তু লাগছে, তাই না, অল্প সময়ের ভিতরে। এরপরে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলাম, আর একটা স্লাইড হয়ে গেল। এখন এই লেখাটুকু আমি এখান থেকে সরিয়ে দেই। এখন আমি এখানে লিখলাম, এখানে কথাগুলো লেখার থেকে আমি ওখান থেকে একটু কপি করে আনি, প্রেজেন্টেশন অন। এখানে আমি লিখি প্রেজেন্টেশন অন, এই কথাটা লিখলাম। লেখার পরে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি, যে এজেন্সি FB, আপনি বড় হাতের ছোট হাতের আপনার পছন্দ অনুযায়ী করেন। এখানে রাখলাম আমি এটা এইভাবে ছোট করে দিচ্ছি, এটাও একটু ছোট করে দিচ্ছি, এইভাবে রাখলাম। কন্ট্রোল বাটন প্রেস করে এটা টেনে আনি, এটার একটা কপি করি।
তাহলে এটার একটু নামটা চেঞ্জ করে দেই। আমার কিসের উপরে প্রেজেন্টেশন, দেখেন এই যে অটোমেটিক রেলওয়ে গেট কন্ট্রোল সিস্টেম, এটা কপি করি, এই লেখাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমি এখান থেকে ছোট করে দেই, আরও ছোট করে দেই। এটা কারা প্রেজেন্টেশন দিচ্ছে, সুপারভাইজড বাই, এই কথাগুলো আপনারা তো লিখে নিতে পারবেন, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এটা একটু টেনে দেই, এটাও টেনে দেই, এটার আগে আমি ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দেই। তো দেখেন এখন এটার উপরে ক্লিক করে আমি শেপ ফরম্যাটে যাই, শেপ ইফেক্ট প্রিসেট, নো প্রিসেট দেই, শ্যাডো থেকে আমি এটা নো শ্যাডো দিয়ে দিলাম, আর এটা আমি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দেই। দেখেন এইটাও কিন্তু মোটামুটি সুন্দর হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা স্লাইড ক্রিয়েট করি, এটার উপর রাইট বাটন ক্লিক করি, করার পরে আমি আবার এটা ডুপ্লিকেট স্লাইড করি, করার পরে এইটা দেখেন এখানে কিছু জিনিস ছিল আমার এই স্লাইডটাতে, এই যে গ্রুপ মেম্বার, তো আমি গ্রুপ মেম্বার কথাটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি দিচ্ছি গ্রুপ মেম্বার, এটা একটু বড় করে দেই, তাহলে এই পর্যন্ত চলে আসবে। ওখানে যে ফন্টটা দেওয়া ছিল ওইটা আসলে একটা আপার কেস ফন্ট, আপনি এখানেও কিছু আপার কেস ফন্ট পেতে পারেন, এই যেমন এখানে এই একটা আছে অটো আপার কেস, এই ফন্টগুলো। হ্যাঁ, তো আমি যে কোনো একটা ফন্ট এখান থেকে দিয়ে নিলাম, এটা টেনে দেই, এটা একটু ছোট করে নেই, এই যে গ্রুপ মেম্বার্স দিলাম। এরপরে আমি যদি মনে করি যে এইটার ভিতরে এখন এগুলা মুছে দেই, দেওয়ার পরে আমার যে গ্রুপ মেম্বারগুলো যারা ছিল আমি এইগুলা জাস্ট এখান থেকে লেখাটা কপি করে নিচ্ছি, লেখাটা কপি করে নিলাম, কিন্তু এখানে দেখেন আমার কিছু বুলেট আসছিল, তো বুলেট কিভাবে দিব, এই টোটাল লেখাটা সিলেক্ট করব, করার পরে আমরা এই যে হোম থেকে এখানে যাব, এই যে দেখেন বিভিন্ন রকম বুলেট আছে, ঠিক আছে, এখান থেকে বুলেট দিয়ে দিতে পারি, অথবা আমার শুধু এইগুলাতে প্রয়োজন হইলে এটার উপর ক্লিক করে দেখেন আমি এই যে বুলেট দিচ্ছি, এটা সিলেক্ট করলাম, এখান থেকেও একটা বুলেট দেই, এটা সিলেক্ট করলাম, এখান থেকেও একটা বুলেট দিয়ে নিলাম। দেখেন এটা স্লাইডের বাইরে চলে গেছে। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, ফন্টগুলো ছোট করে নিতে হবে, এই যে গ্রুপ মেম্বার্স এখানে দিয়ে এটা একটু ছোট করে দিলাম, একটু উপরে উঠিয়ে দিলাম। আরও যদি কোনো কথাবার্তা লেখা থাকে আপনি এটা ছোট করে এই পাশে হয়তো লিখতে পারেন, যেমন এখানে আছে যে 39 ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, এইটা আসলে আমি কিভাবে এরকম বোল্ড করে লিখলাম আপনাদেরকে একটু দেখাই। আমি ইনসার্টে যাচ্ছি, যাওয়ার পরে শেপে যাচ্ছি, এই যে টেক্সট বক্স নিলাম, এখান থেকে এটা ড্র করলাম, আমি লিখছি 39 ট্রিপলি, এটা লিখলাম, লেখার পরে আমি লেখাটা বোল্ড করে নেই, একটু বড় করে নেই, এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেই, যে কোনো একটা ফন্ট। এখন আমি শেপ ফরম্যাট থেকে কি করি, এই যে শেপ আউটলাইন দেই, একটা আউটলাইন দিলাম, শেপ আউটলাইন থেকে যে ওয়াইড আছে না, এটা বড় করে দিব জাস্ট, তাহলে কিন্তু দেখেন হয়ে যাবে, এই যে এখানে ধরেন রাখলাম। এরপরে আমরা ছবি সম্পর্কিত একটা স্লাইড করি। হ্যাঁ, আমার ওখানে তো অনেকটা স্লাইড আছে, 21-22টা, এটা করতে অনেক সময় লাগবে, এইগুলো তো আপনারা এখন পারবেনই। এগুলো আমি জাস্ট কিভাবে করছি আপনাদেরকে একটু দেখাই। ধরুন এই লেখাগুলো আমি এখান থেকে কপি করলাম, করে এর সব ফরম্যাটিং আমি ছুটিয়ে দেই কোনো একটা জায়গায় পেস্ট করে, এই লেখার দেখেন কোনো ফরম্যাটিং থাকলো না, কপি করলাম, নিয়ে আমি রাইট বাটন ক্লিক করে যে ডুপ্লিকেট স্লাইডে যাই, যাওয়ার পরে এইগুলো সব মুছে দেই। হ্যাঁ, ডিলিট সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন প্রেস করলে মুছে যাবে। এখন আমি ইনসার্টে গেলাম, শেপে গিয়ে টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, দিয়ে যে পেস্ট করে দিলাম, দেখেন এই লেখাগুলো এখানে চলে আসছে। এখন আপনি এগুলো সিলেক্ট করবেন, এই যে এখান থেকে জাস্ট যে কোনো একটা যে বুলেট দিয়ে দিলেই হয়ে যাবে, এটা টান দিয়ে বড় করে দিলাম, এইভাবে আপনি এটা করতে পারবেন। এখন আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ স্লাইডেও যেতে পারি, ডুপ্লিকেট স্লাইডও করতে পারি। একটা নিউ স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাই, যে নিউ স্লাইড দিলাম, দেখেন একটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন হলো। এখন এই স্লাইডের উপর ক্লিক করে এই যে দেখেন লেআউট থেকে যে টু কন্টেন্ট দিলে এরকম একটা ইমেজ সম্বলিত স্লাইড তৈরি চলে আসবে, অথবা আপনি নিজেও এগুলা তো আপনি অ্যাড করতে পারবেন, আমরা জানি। তো এখান থেকে লিখলাম যে সাম পিকচার। হ্যাঁ, আমি এগুলো মুছে দেই, এমনিতেই করি, আপনাদেরকে ইনসার্ট করে দেখাই, ডিলিট বাটন প্রেস করে মুছে দিলাম, শুধু এইটা থাকলো, এটা বোল্ড করে দেই, মাঝ বরাবর রাখি, এই যে বড় করি লেখাটা, এগুলো আপনারা সহজেই পারবেন। আর আপনাকে বলছিলাম যে শেপ ইফেক্ট থেকে যে বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া যায়, চাইলে যে দেখেন রিফ্লেকশন আছে বিভিন্ন রকম, আপনার পছন্দ অনুযায়ী এগুলো আপনি ঘেটে দেখবেন যে আসলে কোথায় কি আছে, দেখেন বিভিন্ন রকম আছে। তো আমি জাস্ট নর্মালি একটা লিখে রাখলাম সাম পিকচার। এখন আমরা যেটা করব, আমরা ইনসার্টে যাই, যাওয়ার পরে পিকচারে গেলাম, দিস ডিভাইসে গেলাম, যাওয়ার পর ধরুন আমি দুইটা পিকচার অ্যাড করব। আমি এই ফুলের পিকচারটা অ্যাড করলাম, ইনসার্টে গেলাম, এটা একটু এই যে ছোটো করে নেই, এই কর্নার ধরে এখন এখানে রাখি। এখন এই পিকচারটা ধরুন একটা বর্ডার দিব, তাহলে দেখেন এই যে এখানে পিকচার বর্ডার আছে, দেখেন এই যে একটা বর্ডার আপনি দিয়ে নিতে পারবেন। পিকচার ইফেক্ট দেখেন এখান থেকে বিভিন্ন রকম প্রিসেট দিতে পারবেন, এই যে শ্যাডো দিতে পারবেন। হ্যাঁ, ওই যে
আবার আপনি এখান থেকে দেখেন 3D রোটেশন আছে, পিকচারগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি ঘুরিয়েও রাখতে পারেন দেখেন। হ্যাঁ, বিভিন্ন কাজে এগুলো প্রয়োজন হয়। অথবা দেখেন এখানে পিকচারের নিজস্ব কিছু অটোমেটিক্যালি দেখেন এই যে চলে আসছে, আপনি কোনো একটা এখান থেকে চুজ করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন রকম আছে, আপনি যে কোনো একটা ফ্রেম এখান থেকে নিতে পারবেন। তো আমি জাস্ট সিম্পলি একটা বর্ডার এখান থেকে এই যে দিয়ে নিলাম। এরপরে আমি আরও একটা পিকচার ইনসার্ট করি, ইনসার্টে যাই, পিকচারে যাই, দিস ডিভাইসে গেলাম, এই পিকচারটা অ্যাড করলাম। এইটার আবার ব্যাকগ্রাউন্ড আছে দেখেন। হ্যাঁ, তো এটার উপর ক্লিক করে এখানে আবার কিছু অপশান আছে দেখেন, যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে দেখেন এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখানেও দেখেন কিছু জিনিস মুছে যাচ্ছে, আমি এখানে মার্ক এরিয়া টু কিপ এটার উপর ক্লিক করে এইগুলাও একটু সিলেক্ট করে দেই, এই এরিয়াগুলো আমার থাকবে। এটা আসলে অতটা পারফেক্ট হয় না, এগুলো আসলে ফটোশপের কাজ, তারপরেও পাওয়ার পয়েন্ট দিয়ে অনেকটাই করা যায়। দেখেন এই যে এখন কিপ চেঞ্জ দিলে দেখেন এটারও ব্যাকগ্রাউন্ড চলে গেছে, তাই না? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারলেন খুব সহজেই, তাই না? এখন এটারও আমরা একটা বর্ডার দিয়ে নিচ্ছি পিকচারটার, এটাও একটু ছোট করে নিলাম, এই যে দুইটা সাইজ একই রাখি যে এভাবে। এখন আমাদের মোটামুটি ধরেন যে প্রেজেন্টেশন এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখন আমাদের কিন্তু মূল কাজ এই যে ট্রানজিশন আর অ্যানিমেশন, যে জিনিসটা আমাদের পাওয়ার পয়েন্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটার কারণে পাওয়ার পয়েন্ট আসলে সুন্দর দেখায়। তো প্রথমেই বলছিলাম ট্রানজিশন কি। ট্রানজিশন হচ্ছে এই টোটাল স্লাইডটা কি ইফেক্টে আপনার সামনে দেখাবে। যেমন আমি আমার প্রিভিয়াস স্লাইডে যাই, দেখেন এটার উপর ক্লিক করলাম, আমার এই টোটাল স্লাইডটা যেভাবে আসলো এটা হচ্ছে ট্রানজিশন। এই যে স্লাইডটা যেভাবে আসলো এটা ট্রানজিশন, আর এইগুলো হচ্ছে অ্যানিমেশন। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস আসলে কিভাবে আসতেছে, এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ, তো আমরা এগুলো অ্যাড করি। প্রথম স্লাইডে আমরা কি করি, প্রথমে আমরা ট্রানজিশন অ্যাড করি। দেখেন এই যে আমরা ট্রানজিশন ধরুন দিলাম এই যে স্প্লিট, দেখেন এইভাবে আসবে স্লাইডটা। অথবা যদি আমি দেই এখানে পুশ, দেখেন এইভাবে আসবে। যদি আমি এখন এখান থেকে স্লাইড শো দেখি, দেখেন এই যে এভাবে আসলে স্লাইডটা প্রথমে সবার সামনে প্রদর্শন হবে। তো আমি যে জিনিসটা আমার স্লাইডে ইউজ করছিলাম, আমি দিছিলাম এই যে ব্লাইন্ডস। এটা অনেক ক্ষেত্রে অনেক ভার্সনে নাও থাকতে পারে। তো দেখেন এটা ক্লিক করলে কালো দিয়ে আসতেছে, কিন্তু আপনি চান একটা অন্য কালার দিয়ে আসুক, তাহলে এইটার আগে এটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইডে গিয়ে এটা নিচে নামিয়ে দিবেন ধরে, আর এটা উপরে রাখবেন। এখন এটার একটা কালার দিবেন। ডিজাইনে গেলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, ধরুন আপনি চান হচ্ছে পিকচার আর টেক্সচার ফিল, এইটাই দিলেন। এখন যদি আমরা স্লাইড শোটা এখান থেকে ওপেন করি, দেখেন এটার উপর ক্লিক করি, এইটাই খুলে যাচ্ছে। বিষয়টা কিন্তু দারুণ। তাহলে আমরা একটা ট্রানজিশন দিলাম এই স্লাইডের। এখন এই স্লাইডের উপর ক্লিক করি, করে আমি ট্রানজিশনে গেলাম। যদি আমি অন্য ট্রানজিশন দিতে চাই, যেমন আনকভার দিলাম, এইভাবে ওপেন হবে। এরপর এটার উপর ক্লিক করি, এটা হয়তো এইভাবে হবে, এই যে রিভেল। এরপর এটার উপর ক্লিক করি, করার পরে ধরুন এইটা হবে ব্লাইন্ড, এইভাবে চলে যাবে। বিভিন্ন ভার্সনে এই ট্রানজিশনগুলো সবগুলা নাও পেতে পারেন আপনি যদি পুরাতন ভার্সন ইউজ করেন। এরপর এটার উপর ক্লিক করি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আরও দেখেন অনেকগুলো আছে, ঠিক আছে? দেখেন এখানে আছে ওয়াইন্ড, অথবা আপনি দিতে পারেন এখান থেকে দেখেন ফল ওভার, এইভাবেও দিতে পারেন। হ্যাঁ, এখন যদি আমরা প্রথম থেকে দেখি, শুধু ট্রানজিশনগুলাই দেখি, দেখেন আমি স্পেস বাটন প্রেস করলে এগুলো চেঞ্জ হবে। আবার স্পেস প্রেস করলাম, আবার স্পেস প্রেস করলাম, দেখেন আবার স্পেস প্রেস করলাম, আবার স্পেস প্রেস করলাম, ঠিক আছে? আবার এটা শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমি তাহলে প্রত্যেকটা ছোট ছোট জিনিসে কীভাবে ইফেক্ট দিব। যেমন আপনি চান যে এই স্লাইডটা প্রথমে খালি ওপেন হলো, পরে এই লেখাটা আসবে, তাহলে এই লেখাটার উপরে আমি সিলেক্ট করব। করার পরে আমরা অ্যানিমেশানে যাব। দেখেন বাইরে ক্লিক করলে এগুলা কিন্তু হাইট থাকতেছে, এটার উপর ক্লিক করলে পরে আসতেছে। তো আপনি চান এটা ফ্লোট ইন হিসাবে আসবে, এই যে এইভাবে। এখন দেখি আমরা এই প্রথম স্লাইডে যাই, গিয়ে এখানে ক্লিক করি, দেখেন প্রথমে এটা ফাঁকা স্লাইড ওপেন হলো। এখন আমি স্পেস প্রেস করলে দেখেন এটা আসলো। তাহলে মজার না বিষয়গুলো? তো একটা হয়ে গেল। এরপর আমরা 2 নাম্বার স্লাইড, অর্থাৎ এটা 3 নাম্বার হচ্ছে, যেহেতু এটা আমি এক্সট্রা অ্যাড করেছি। এখন ধরুন এই স্লাইডটা যখন ওপেন হবে প্রেজেন্টেশন অন, এই কথাটা থাকবে না। তাহলে এটার উপর ক্লিক করি, আমরা এই যে অ্যানিমেশান থেকে এখানে যাই, বিভিন্ন রকম অ্যানিমেশান আছে। তো আমি এখান থেকে ধরুন দিলাম এই যে বাউন্স অ্যানিমেশন, এইভাবে আসবে। এখন ইফেক্ট অপশান দেখেন বিভিন্ন রকম ইফেক্ট আছে, একটা আছে, বিভিন্ন রকম বাউন্স আছে। হ্যাঁ, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি বাউন্স না দিয়ে ধরুন আমি দিলাম ফ্লাইন। এখানে দেখেন 2টা অ্যানিমেশন হয়ে গেছে, এইটার জন্য একটা, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা। এটা ভালো দেখাবে না,
তো যদি আপনি এগুলা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটার উপর ক্লিক করে দেখেন অ্যানিমেশন থেকে অ্যানিমেশন পেনে যাবেন। এখানে দেখেন দুইটা অ্যানিমেশন, হ্যাঁ, এইটাও একটা, এইটাও একটা। তো 2 নাম্বারটা কি করলেন, অন ক্লিক না দিয়ে উইথ প্রিভিয়াস যদি দেন তাহলে দেখেন এখন কি হচ্ছে, দুইটা দেখেন একই সাথে ওপেন হলো। বিষয়টা কিন্তু দারুণ। এরপরে আমরা এটার উপরে ক্লিক করি, এই লেখাটুকু সিলেক্ট করি, করার পরে দেখেন এখানে আমি দিলাম গ্লো অ্যান্ড টার্ন। এখন এই অ্যানিমেশনটা আসলে কিভাবে ওপেন হবে, আপনি ক্লিক করলে ওপেন হবে না এইটা ওপেন হওয়ার পরে অটো হয়ে যাবে? যদি আপনি অটো করতে চান জাস্ট এর উপরে ক্লিক করে এই যে 2 এর উপর এটা দেখেন সিলেক্ট হলো, এখান থেকে আপনি দিলেন যে আফটার প্রিভিয়াস, তাহলে অটো এটা হওয়ার পরে এটা হবে। এরপরে এই লেখাটুকু সিলেক্ট করেন, করার পরে আপনি ধরেন দিলেন হুইল, এইভাবে আসবে। হ্যাঁ, এখন এইটা কিভাবে আসবে, এটা যদি আপনি দেন হচ্ছে উইথ প্রিভিয়াস তাহলে এইটার সাথেই ওপেন হবে, আর যদি দেন এখান থেকে আফটার প্রিভিয়াস তাহলে এইটা হওয়ার পরে এটা হবে। দেখি আমরা এখন। হ্যাঁ, এখন আমি জাস্ট স্পেস বাটন একবার প্রেস করলাম, দেখেন বাদ বাকিগুলো অটো আসতেছে, আমি কিন্তু আর প্রেস করি নাই। তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এইটাতে গেলাম, আমি গ্রুপ মেম্বার এটা দিচ্ছি না, এইগুলা অ্যানিমেশন দিই। এইটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে দিচ্ছি ধরুন টিটার অ্যানিমেশন দিলাম। হ্যাঁ, এরপরে এটা দেখেন এই দুটা কিন্তু একসাথেই হবে, এটা প্রথমটা অন ক্লিক আর এটা দেখেন উইথ প্রিভিয়াস সাথে সাথেই। এরপরে আপনি এটা সিলেক্ট করবেন, করার পরে আমি দিলাম ধরুন হুইল অ্যানিমেশন, দেওয়ার পরে এখানে আবার এটা কিভাবে হবে, এটা দেখেন অন ক্লিক আর এটা উইথ প্রিভিয়াস। আমি এটার উপর এই যে এইটা উপরের নামটা হবে হচ্ছে অন ক্লিক, ক্লিক দিলে আমি হবে, আর এটা এর সাথেই হবে। এখন যেটা উইথ প্রিভিয়াস এটা যদি আপনি চিন্তা করেন যে আমি দিব হচ্ছে আফটার প্রিভিয়াস, এটা হওয়ার পরে কতক্ষণ পরে হবে দেখেন, আমি এই যে ডিলে দিয়ে দিতে পারি এখানে, এই যে 0.50 সেকেন্ডস পরে হবে। এরপরে আমি এইটা সিলেক্ট করি, করার পরে এখানে একটা ইফেক্ট দেই, ধরুন এই যে ফ্লাই ইন। এখন এই ইফেক্ট অপশান থেকে আমি ধরুন ফ্রম লেফট দিলাম, দিয়ে এই যে প্রথমটা সিলেক্ট করি, করলে এটা ওয়ান ক্লিক আর পরেরটা হচ্ছে উইথ প্রিভিয়াসই থাকলো। এখন দেখি এটা কি অবস্থা, দেখেন এটা ক্লিক করলে যে টিটার আসছে, প্রথমে এটা একটু নড়লো, পরেরটা দেখেন কিভাবে আসে, এইটা আসলো, এর ওই যে 0.20 বা 50 দিয়েছিলাম অটো আসছে, এরপরে আমি ক্লিক করলাম, এটা দেখেন দুইটা একসাথে আসছে। তো এইভাবে আপনি অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন। আবার এরপরে দেখেন আছে এই জিনিসগুলো অ্যানিমেশন খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি ইন্ট্রোডাকশানে একটা অ্যানিমেশন দিলাম যে ফ্লাই ইন, তারপরে আমি এটা সিলেক্ট করে এটাই দিলাম ফ্লাই ইন, এগুলো প্রত্যেকটা ওয়ান ক্লিক। হ্যাঁ, দেখেন এই যে ওয়ান ক্লিক থাকবে, তাহলে সুবিধাটা কি হবে, আমি দেখেন সবগুলাতে দিয়ে নিচ্ছি, এরপরে এটাতেও আমি ফ্লাই ইন দিচ্ছি। এভাবে দেওয়ার পরে দেখেন সুবিধাটা কি, আমি এই পেজটা ওপেন করলাম, এগুলাই তো দিই না। দেখেন আমি প্রথমে হয়তো কথা বলবো যে আমি এখন ইন্ট্রোডাকশান বললাম, এরপরে ক্লিক করলাম অ্যাবস্ট্রাক্ট বললাম, এরপরে ক্লিক করলাম অবজেক্টিভ। তাহলে কি হবে, অডিয়েন্সের কিন্তু যে আগ্রহটা থাকবে যে পরে আসলে কি আসতেছে, একবারে সব চলে আসলে কিন্তু আপনার ভালো লাগবে না, আপনি এইভাবে করতে পারেন। এরপর আমরা এই স্লাইডটাতে যাই, আমরা এখানে এইটারও কিছু অ্যানিমেশন দিতে পারি, আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে। ধরুন আমি হুইল দিলাম, এইভাবে আসবে, এটা অটো ওয়ান ক্লিকে আসবে, আমি ক্লিক করলে এরপরে এটার উপরে ক্লিক করলাম, ধরুন এইভাবে গ্লো অ্যান্ড টার্ন এইভাবে আসবে। কীভাবে কখন আসবে দিলাম আমি হচ্ছে আফটার প্রিভিয়াস, এটার পরে। এরপর এটা সিলেক্ট করলাম, দিলাম হচ্ছে গ্লো অ্যান্ড টার্ন, কখন আসবে আফটার প্রিভিয়াস, এইটার পরে আসবে। এখন আমরা প্রথম থেকে যদি স্লাইড শো দেখি, আমি এই যে স্লাইড শোর উপরে ক্লিক করলাম, স্পেস দিলাম, দেখেন এই যে প্রথমে পেজটা আসলো শুধু, এরপরে ক্লিক করলে ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন, এরপরে দেখেন ক্লিক করলে এই পেজ, এরপর ক্লিক করলাম অটোমেটিক, দেখেন এগুলো সব চলে আসলো একের পরে এক। এরপরে এই যে পরের পেজে আসলো, এটা টিটার হলো মানে একটু নড়লো, এরপরে এটা আসলো অটো আসলো এটা, এরপরে ক্লিক করলে এটা আসলো, এরপরে পরের পেজে গেল, এই যে জিনিসগুলো আমি অ্যাড করছিলাম একটা একটা ক্লিকে কিন্তু এগুলো আসতেছে। হ্যাঁ, একটা একটা ক্লিকে। সাম পিকচার এটা অটো আসবে, আমি যেহেতু আফটার প্রিভিয়াস দিয়েছিলাম চলে আসলো। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন। এরপরে আমরা কথা বলবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রিন্ট সম্পর্কিত। যদিও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুবই কম প্রিন্ট করা হয়, কিন্তু অফিসের বিশেষ করে আপনি অফিসে যখন প্রেজেন্টেশন দিবেন তখন একটা কপি যদি মানুষকে দিয়ে দেন, অথবা আপনাদের ভার্সিটিতে স্যারেরা যে প্রেজেন্টেশন দেয় এগুলো কিন্তু আপনাদেরকে কপি দিয়ে দেয়, তখন কিন্তু
প্রিন্ট করে দেয়, কিন্তু দেখবেন যে একটা পেজে 2টা বা 3টা স্লাইড থাকে। তো এই প্রিন্টটা কিভাবে করবেন, আমরা ফাইলে যাওয়ার পরে প্রিন্টের উপরে যাব। যেহেতু আমার এখানে কোনো প্রিন্টার সেটআপ দেওয়া নেই, এই জন্য এখানে দেখাচ্ছে না। এখন দেখেন এখানে যে ফুল পেজ স্লাইড, এটা যদি ক্লিক করেন তাহলে এক পেজে একটা স্লাইড আসবে। এখন দেখেন এখানে আছে এই যে অন স্লাইড একটা অপশান আছে, এরপরে দেখেন 2 স্লাইড দিলে দেখেন এক পেজে 2টা স্লাইড আসবে। এরপরে দেখেন এখানে আছে 4 স্লাইড, এক পেজে দেখেন 4টা স্লাইড আসবে। এইভাবে আপনি বিভিন্নভাবে এটা একটা পেজে কতগুলো আসলে স্লাইড আসবে ওই হিসাবে আপনি এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন। জাস্ট এখানে প্রিন্টের উপর যদি ক্লিক করেন তাহলে এখন প্রিন্ট হওয়া শুরু করবে। পোর্ট্রেট ওরিয়েন্টেশন থাকলে কিন্তু এগুলো ছোট লাগতেছে, আপনি যখন ল্যান্ডস্কেপে করে দিবেন তাহলে এই স্লাইডগুলো দেখেন বড় আকারে দেখা যাবে, আপনার পড়তেও কিন্তু সুবিধা হবে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করতেছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তারাও দিনে দিনে এক্সপার্ট হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে।